আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা এখানে দাঁড়িয়েছি কোনো দলীয় স্বার্থে নয়, কোনো ক্ষমতার লোভে নয়। আমরা দাঁড়িয়েছি আত্মসম্মান, ধর্মীয় স্বাধীনতা এবং ন্যায় বিচারের প্রশ্নে। আজ প্রশ্ন একটাই, এই দেশে কি মুসলমানদের কথা বলার অধিকার নেই? এই দেশে কি ইসলামকে বারবার অপমান করা যাবে আর সরকার চুপ করে থাকবে? ওয়াসিম সরকার সে বারবার আমাদের কোরআন নিয়ে, আমাদের নবী নিয়ে, আমাদের মসজিদ নিয়ে, আমাদের মাদ্রাসা নিয়ে উল্টোপাল্টা কুরুচিকর বিষাক্ত মন্তব্য করে যাচ্ছে, আর সরকার আজ নীরব। এই নীরবতা কি কাকতালীয়, নাকি এই নীরবতাই তাদের সম্মতি? আমরা তো কারোর ধর্ম নিয়ে কটূক্তি করিনি, আমরা তো কারোর উপাসনালয় নিয়ে অপমানজনক কথা বলিনি। তাহলে প্রশ্ন আছে, একই দেশে দুই রকম বিচার কেন? আজ যদি কোরআনকে গালি দেওয়া যায়, আগামীকাল যদি মসজিদকে প্রশ্নবিদ্ধ করা যায়, পরশু যদি মাদ্রাসাকে জঙ্গিবাদের কারখানা বলা যায়, তাহলে এই দেশের সংবিধান কোথায়? সংবিধান বলেনি ধর্ম পালনের স্বাধীনতা সবার, তবে ইসলাম এলেই কেন সেই স্বাধীনতা থেমে যায়? আজ যারা বলে এটা মত প্রকাশের স্বাধীনতা, তাদের আমরা জিজ্ঞেস করতে চাই, মত প্রকাশ আর ধর্ম অবমাননার মধ্যে পার্থক্য কি নেই? যদি কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগায়, তাকে কি আমরা বলি এটা তার স্বাধীনতা? না, আমরা বলি এটা অপরাধ। ঠিক তেমনি ধর্মে আঘাত করা, কোটি মানুষের বিশ্বাসে লাথি মারা, এটা মত নয়, এটা ঘৃণ্য রাজনীতি। আজ একটি শ্রেণী পরিকল্পিতভাবে ইসলামকে টার্গেট করছে, কারণ তারা জানে মুসলমানরা ঐক্যবদ্ধ হলে তাদের বিভাজনের রাজনীতি ভেঙে পড়বে। তাই তারা কখনো মসজিদ নিয়ে কথা তোলে, কখনো মাদ্রাসা নিয়ে বিষ ছড়ায়, কখনো মুসলমানদের দেশদ্রোহী বানাতে চায়। আর সরকার তখন বলে দেখছি, কিন্তু দেখে না। আমরা তদন্ত করছি, কিন্তু কিছুই হয় না। এই নীরবতা ইতিহাসে লেখা থাকবে। আজ নয়, কাল নয়, একদিন এই নীরবতার হিসাব দিতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ইসলাম দুর্বল নয়, মুসলমানরা ভীতু নয়, কিন্তু আমরা ধৈর্যশীল। আর ধৈর্যকে দুর্বলতা ভাবলে ইতিহাস ভুল পড়া হবে। আজ যদি একজন অসীম সরকার বুক ফুলিয়ে বিষ ছড়াতে পারে, তা সরকারের ছত্রছায়া ছাড়া সম্ভব নয়। তাই আজ আমাদের আন্দোলন কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, শুধু এটা রাষ্ট্রের দ্বিচারিতার বিরুদ্ধে আন্দোলন। আমরা বৃহত্তম আন্দোলন গড়ে তুলব। কলম দিয়ে, কণ্ঠ দিয়ে, আইনের পথে, গণতান্ত্রিক উপায়ে এই আন্দোলন হবে শান্তিপূর্ণ, কিন্তু হবে অটল। এই আন্দোলন হবে শালীন, কিন্তু হবে আপোষহীন। আমরা চাই না কারোর ধর্ম অপমান হোক, কিন্তু আমরা আমাদের ধর্ম অপমান সহ্য করব না। আজ যদি সরকার চুপ থাকে, আমরা চুপ থাকব না। আজ যদি প্রশাসন চোখ বন্ধ করে, আমরা চোখ খুলে রাস্তায় নামব। এই দেশ আমাদেরও, এই মাটি আমাদেরও,
এই সংবিধান আমাদেরও। আমরা ভিক্ষা চাই না, আমরা ন্যায্য অধিকার চাই। শেষ করে বলি, যারা ভাবছে মুসলমানদের চুপ করিয়ে দেবে, তারা ভুল করছে। কারণ ইতিহাস সাক্ষী, যখন মুসলমানরা জাগে তখন অন্যায় টিকে না। আজ আমরা জেগেছি, আগামীকাল আন্দোলন হবে আরও বড়। আর যদি তবুও ন্যায় না আসে, তাহলে ইতিহাস নিজেই কথা বলবে, ইনশাআল্লাহ।